বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে এবার বড় দায়িত্ব কেন্দ্র নেতৃত্বের। ২৬-এর ভোটের আগে দলকে চাঙ্গা করতে এবার দিলীপ ঘোষকেই ভরসা করছে কেন্দ্রীয় বিজেপি। এর মধ্যে দলের পুরনো নেতাকর্মীদের বড় অংশ এখনও নিষ্ক্রিয় রয়েছে। আদি নব্য দ্বন্দ্বে পুরনোরা ব্রাত্য বঙ্গ বিজেপিতে। ২৬-এর নির্বাচনের আগে দলের আদি শিবিরকে ফের মাঠে নামাতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপরই ভরসা করছে কেন্দ্র নেতৃত্ব। কারণ ১৯-এর লোকসভা ভোটে দিলীপের নেতৃত্বে বঙ্গ বিজেপি সংগঠিতভাবে লড়ে সর্বাধিক ১৮টি আসন পেয়েছিল। তারপর দিলীপকে কার্যত কোণঠাসা করা হয় বঙ্গ বিজেপিতে। দলের পুরনোদের সক্রিয় করে তুলতে ফের দিলীপ ঘোষকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বলা হয়েছে বলে খবর। দিলীপ ঘোষের সঙ্গে একাধিক কর্মসূচিতে দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির দুই পুরনো মুখ সায়ন্তন বসু এবং রাজু বন্দ্যোপাধ্যায়কে। সুকান্ত মজুমদারের আমলের আগে দিলীপের টিমের দুই প্রধান সেনাপতি ছিলেন এই সায়ন্তন এবং রাজু। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের একাংশ সায়ন্তনকে দূরে সরিয়ে দেয় দল থেকে, আর রাজুকে তো দলীয় বৈঠকে বা কর্মসূচিতে ডাকাই হয় না। তবে শুধু সুকান্ত রাজুরাই নয়, ১৯-এর লোকসভা ভোটের সময় বিজেপির সামনের সারির থেকে নেতৃত্ব দেওয়া প্রাক্তন রাজ্য সহসভাপতি রাজকমল পাঠক সহ একাধিক প্রাক্তন জেলা সভাপতিকে আবার সক্রিয় করে তুলতে চাইছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বর্তমান কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। সদস্য সংগ্রহ অভিযানেও দিলীপ ঘোষকে নিয়মিত নামতে বলা হচ্ছে, আর দিলীপও তার সেই পুরনো স্টাইল চায় পেয়ে চর্চার পাশাপাশি সদস্য সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছেন।